হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যদি প্রথম এই চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবে, যাতে এই চ্যানেলের আসা কোনোরূপ ভিডিও তোমাদের মিস না যায়। তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর মানে ক্লাস 6 এর লেসন অন ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ গল্পটি লাইন বাই লাইন পড়ব এবং এর ইনার মিনিং বোঝার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই গল্পটি লিখেছেন দুইজন লেখিকা, আলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন। আমি বরাবরই যে কোনো গল্প বা কবিতা শুরু করার আগে লেখিকা এবং সে কবি সম্পর্কে আমাদের ধারণা নিয়ে নেওয়া উচিত। তো চলো আমরা লেখিকা সম্পর্কে হালকা জেনে নিই। প্রথমেই আমরা জানবো আলকা শঙ্কর সম্পর্কে। তোমরা অবশ্যই নিজেদের কাছে তোমাদের দেওয়া টেক্সট বইটি রেখে দেবে এবং আমি যেখানে পড়ছি সেই লাইন বাই লাইন তোমরাও ফলো করার চেষ্টা করবে। তো প্রথমে দেখো বলা হয়েছে, আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট। আলকা শঙ্কর হলেন একজন খ্যাতনামা লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। এটা হচ্ছে তার জনপ্রিয় বই। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস। তিনি তার শিশুদের জন্য বা ছোটদের জন্য যে লেখা বই, তার জন্যই কিন্তু তিনি বেশি জনপ্রিয় এবং বিখ্যাত। পরবর্তী লেখিকা হলেন শার্লিন মুকুন্দন। শার্লিন মুকুন্দন ইজ আ রিনাউন্ড চিলড্রেন্স অথর। তিনি হলেন একজন খ্যাতনামা সুপরিচিত শিশুদের লেখিকা। সি হ্যাজ রিটেন মার্থি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। আলকা শঙ্করের সঙ্গে একত্রিত হয়ে তিনি মার্থি দ্য স্টোরি বুক নামক একটি বই লিখেছেন। তো চলো আমরা এবার গল্পটির লাইন বাই লাইন পড়ব। তোমরা পাশে অবশ্যই একটি টেক্সট বুক রাখবে এবং আমাকে ফলো করার চেষ্টা করবে। তো দেখো প্রথম যে লাইনটি বলা হয়েছে, আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। এখানে আমরা জানি যে ক্যাচ হচ্ছে একটি ভার্ব। এই ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট, কিন্তু এখানে ক্যাচ অর্থটি ধরা অর্থে ব্যবহার করা হবে না। এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম এর অর্থ হচ্ছে একটি বাঘ ঝড়ে আটকা পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। সে গ্রামের আশেপাশে কাছাকাছি এলাকায় ঘোরাঘুরি করছিল। লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবারের খোঁজে। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, গ্রামের সেই সীমান্ত এলাকায় লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। সেখানে একজন বদমেজাজি বৃদ্ধ মহিলা বাস করতেন। দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য অল অফ দ্য ওম্যানস হার্ট। সেই বাঘটি কি করেছিল, সে বৃদ্ধ মহিলার যে কুটির ঘর ছিল তার দেয়ালের পাশে জড়সড় মানে জবুথবু হয়ে আশ্রয় নিয়েছিল। কারণটা তোমরা ইতিমধ্যে জানো, ঝড় হচ্ছিল তাই। পরবর্তী লাইন, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেই দিন রাত্রে সেই বৃদ্ধ মহিলার মেজাজ কিন্তু খুব একটা ভালো ছিল না। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। বৃষ্টির জল কি করছিল, তার ছাদের যে ছাউনি রয়েছে বা চাল রয়েছে সেখান থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, সি মার্টার্ড অ্যাংগ্রিলি। সে বৃদ্ধ মহিলা কি করলো, সে মনে মনে বিড়বিড় করতে করতে বলল যে এই ফোঁটা ফোঁটা থেকে কি বাঁচার কোনো উপায় নেই। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। সে কি করলো, তার বিছানাটিকে ঠেলতে শুরু করলো বৃষ্টির জল থেকে বাঁচার জন্য। সি সোপড দ্য বেড অ্যান্ড আ টিন ট্রাঙ্ক এগেনস্ট অ ওয়াল। সে কি করলো, তার যে বিছানার নিচে একটি টিনের ট্রাঙ্ক ছিল সেটিকে খুব জোরে ধাক্কা দিল এবং দেওয়ালের দিকে ঠেলে দিল। দ্য ওয়াল শুক। তখন কি হলো, দেওয়ালটি নড়ে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি সাউটেড। সে চিৎকার করে বলল, আরে এই বৃষ্টির ফোঁটা ফোঁটা কিন্তু আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক। দেওয়ালের ওই পাশে যে বাঘ ছিল সে কিন্তু সেই কম্পন অনুভব করলো এবং অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং সে কিন্তু ভয় পেয়ে গেল। কি এই জিনিসটা যে দেওয়ালটা নড়ে উঠলো? দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট।
সে ভাবলো এই ড্রিপটা নিশ্চয় কোনো ভয়ঙ্কর জন্তু রয়েছে, আর তা না হলে কেনই বা দেওয়ালটা নড়বে। মিনহোয়াইল ইতিমধ্যে ভোলেনাথ দ্য পটার, ভোলেনাথ নামের একজন কুমোর, তোমরা জানো পটার কাদের বলে, যারা মাটির জিনিসপত্র বা বাসনপত্র তৈরি করেন তাদেরকে আমরা ইংরেজিতে পটার বলে থাকি, ওয়াজ আউট ইন দ্য নাইট, সেদিন রাত্রে কিন্তু বের হয়েছিল। কারণটা আমরা পরবর্তী লাইনে জানতে পারবো। লুকিং ফর হিজ ডঙ্কি ইন দ্য স্টর্ম, ঝড়ে তার গাধাটিকে খুঁজতে। Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. হঠাৎ করে সে একটি প্রাণীকে দেখতে পেল জড়সড় হয়ে সেই বৃদ্ধ মহিলার দেওয়ালের পাশে অন্ধকারে লুকিয়ে রয়েছে। এবার আমরা দেখব প্রত্যেকটা শব্দের অড মিনিং। তো দেখো এখানে প্রথমে যে শব্দটি আছে টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ। স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে ঝড়। ওয়ান্ডার্ড, তোমরা এখানে লক্ষ্য করবে WANDERED রয়েছে। এই ওয়ান্ডার্ড শব্দের অর্থ হচ্ছে ঘোরাঘুরি করছিল। নিয়ার শব্দের অর্থ কাছে, ভিলেজ শব্দের অর্থ গ্রাম। লুকিং ফর সামথিং, লুকিং ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজাখুঁজি করা। সামথিং টু ইট, কিছু, ইট মানে খাওয়া, কিছু খাওয়ার জন্য সে খোঁজ করছিল। অন দ্য আউটস্কার্টস, আউটস্কার্টস মানে হচ্ছে সীমান্ত এলাকা, ভিলেজ মানে গ্রাম। ইল টেম্পার্ড মানে বদমেজাজি, ওল্ড ওম্যান মানে হলো বৃদ্ধ মহিলা। টাইগার মানে তো জানোই বাঘ। হার্ডলড ইন শেল্টার, হার্ডল মানে হচ্ছে জড়সড় হয়ে বসে থাকা, শেল্টার মানে আশ্রয়। ক্লোজ টু দ্য অল, অল মানে হচ্ছে দেওয়াল। ওম্যানস হার্ট, ওম্যান মানে হচ্ছে বৃদ্ধ মহিলা, এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। অ্যাপোস্ট্রফি আমরা এর অর্থে ব্যবহার করি, তাহলে ওম্যানস হার্ট মানে হচ্ছে সেই মহিলার কুঁড়ে ঘর। হার্ট মানে কুঁড়ে ঘর বা কুটির। যে ওয়ার্ডগুলো খুব বারবার রিপিট হচ্ছে সেগুলো আমি বলছি না। নাইট, নাইট মানে হচ্ছে রাত। রেইন ওয়াটার মানে হচ্ছে বৃষ্টির জল। ওয়াজ লিকিং, লিকিং মানে চুইয়ে পড়া। থ্রু দ্য রুফ, রুফ মানে হচ্ছে ছাদ। দেয়ার ইজ নো স্কেপ, স্কেপ মানে হচ্ছে পলায়ন করা বা পালিয়ে যাওয়া, কিন্তু এখানে হবে মুক্তি পাওয়া। সি মাটার্ড অ্যাংগ্রিলি, অ্যাংগ্রিলি মানে হচ্ছে রাগান্বিত ভাবে বা ক্রুদ্ধ ভাবে। মাটার্ড মানে হচ্ছে বিড়বিড় করা। পুশ, পুশ মানে ঠেলা। তোমরা বিভিন্ন শপিং মলে দেখতে পাবে যে তার যে ফ্রন্ট গেট সেখানে পুশ এবং অপরদিকে পুল লেখা থাকে। পুশ মানে হচ্ছে ঠেলুন এবং পুল মানে হচ্ছে টানুন। হার বেড, বেড মানে বিছানা। অ্যারাউন্ড দ্য রুম, রুম মানে হচ্ছে ঘর। টু কিপ, কিপ মানে রাখা। ড্রাই মানে হচ্ছে শুকনো। সোপ, সোপ মানে হচ্ছে জোরে ধাক্কা দেওয়া। বেড মানে বিছানা। টিন ট্রাঙ্ক, এখানে টিনের ট্রাঙ্ক অর্থ টিন ট্রাঙ্কই বলা যেতে পারে। এগেনস্ট আ ওয়াল, ওয়াল মানে হচ্ছে দেওয়াল। দ্য ওয়াল শুক, শুক হচ্ছে একটা ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে শেক, সেকেন্ড ফর্ম শুক, থার্ড ফর্ম হচ্ছে শেকেন। শেক, শুক, শেকেন। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ, ডেথ মানে হচ্ছে মৃত্যু। সি সাউটেড, সাউট মানে হচ্ছে চিৎকার করা। টাইগার মানে বাঘ, অপোজিট সাইড মানে হচ্ছে বিপরীত দিকে। অল মানে দেওয়াল। শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড শব্দটির অর্থ হচ্ছে ভয় পেয়ে যাওয়া। ড্রেডফুল মানে হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর। ক্রিয়েচার মানে হচ্ছে জন্তু বা প্রাণী, তোমরা যাই বলো না কেন। মিন হোয়াইল, মিন হোয়াইল মানে হচ্ছে ইতিমধ্যে। পোর্টার, পোর্টার মানে কুমোর। নাইট মানে রাত। লুকিং ফর, লুক ফর, লুকিং ফর মানে হচ্ছে খোঁজ করা। ডঙ্কি মানে হচ্ছে গাধা। স্টর্ম মানে তো তোমরা জানো ঝড়। সাডেনলি হঠাৎ করে। হি স হচ্ছে একটা ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, স, সিন। তোমাদেরকে থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম এবং ফার্স্ট ফর্ম অবশ্যই মনে রাখতে হবে, কারণ ক্লাস 7 থেকে কিন্তু তোমাদের অবশ্যই ভয়েস চেঞ্জ এগুলো কিন্তু শিখতে হবে। তাই জন্য ভার্ব মুখস্থ করা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং জরুরি। অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী। ডার্ক, ডার্ক মানে অন্ধকার। এগেনস্ট দ্য অল, অল মানে দেওয়াল। ওম্যানস হার্ট মানে হচ্ছে সে বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা পার্ট 2 এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে খুব জলদি পৌঁছে যায়। তো ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিশ্রম করে নিজের লক্ষ্যে পৌঁছে যাও। ধন্যবাদ।